উদ্বোধনী সঙ্গীতে নাইগুড়ি ধরণীধর বালিকা বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। We
আমি ক্লাস 6 পড়ি। আজ আমি স্বদেশ মন্ত্র পাঠ করবে, তাই সবাই উঠে দাঁড়াও। হে ভারত, এই পরাণবাদ পরাণকর পরাণকা মিথ্যা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সঙ্গরে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভূকা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতি আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলে প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। তমলুকের সহযোগিতায় মূল্যবোধ শিক্ষা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তমলুকের শ্রদ্ধেয় একরূপানন্দজি মহারাজ, শ্রদ্ধেয় স্বামীজি একরূপানন্দজি মহারাজ এবং বিশেষ অতিথি দাতন কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং বিশিষ্ট সমাজসেবী রঘুনাথ দিন্দা মহোদয়কে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা এবং আন্তরিক অভিনন্দন জানাই। একইভাবে সম্মান ও অভিনন্দন জানাই আমার সহকর্মী বৃন্দকে। আর যাদের নিয়ে এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রীবৃন্দকে জানাই আমার এক বুক ভালোবাসা। আজকের দিনটি আমাদের বিদ্যালয়ের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর পক্ষ থেকে স্বামীজি এবং শ্রদ্ধেয় রঘুনাথ দিন্দা মহাশয়ের উপস্থিতি আমাদের প্রত্যেককে, বিশেষ করে আমার ছাত্রীদের অত্যন্ত উৎসাহিত করেছে এবং প্রাণবন্ত করেছে। আমরা জানি ছাত্রানাম অধ্যয়ন তপ, অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে অধ্যয়ন হলো তপস্যা। তবে অধ্যয়ন ছাত্রছাত্রীদের কাছে তপস্যা হলেও সামাজিক দায়িত্ববোধ কিন্তু তারা এড়িয়ে
সেটি আমি এবং আমার সহপাঠী সংযুক্তা প্রামাণিক একসাথে পাঠ করে শোনাচ্ছি। নমস্কার। স্বামী বিবেকানন্দ যিনি ছিলেন হিন্দুত্বের ছন্দ, তিনি হলেন সম্মানী স্বামী বিবেকানন্দ। 1863 সালে 12 জানুয়ারিতে আবির্ভূত হয়েছিলেন এই ধরাপৃথিবীতে। আসলে তিনি হলেন নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই ছিলেন হিন্দু ধর্মভক্ত। রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে হিন্দু ধর্ম বিস্তারে উঠেছিলেন গর্জে। দেশ বিদেশ করেছিলেন ভ্রমণ, বাড়িয়েছিলেন হিন্দু ধর্মের সম্ভ্রম। 1893 সালে আমেরিকার শিকাগোতে গিয়েছিলেন বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিতে। ভারতের প্রতিনিধি হয়ে সমর্থ হয়েছিলেন বিশ্ববাসীর মূল জয়ে। তাহার মুখ মিশ্রিত বাণী কোন শিহরণ জাগায় তা আমরা জানি। তাহার মতাদর্শ বাড়ায় জীবনের উৎকর্ষ। তাহার আত্মত্যাগের জন্য আমরা ভারতবাসী ধন্য। যিনি হতে দেননি ভারতের সম্মান গর্ব, তাই তো তিনি ছিলেন ভারতের গর্ব। তাহার জন্মদিনটিতে তাই আমরা দেশবাসী যুব দিবস হিসেবে পালন করে যাই। আজ আমাদের মনে প্রাণে রয়েছেন যিনি, আমাদের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দ তিনি। যিনি কর্ম দ্বারা নিজের পরিচয় করেছিলেন জয়। স্বামী বিবেকানন্দ নামে যাদের বিশেষ অনুভূতি। বেলুড় মঠ নামক রামকৃষ্ণ মিশন বহন করে স্বামীজির স্মৃতি। অনুসরণ করি স্বামীজির কর্ম, ওটাই হোক ছাত্র সমাজের ধর্ম। মাত্র 39 বছরের শেষ তাহার জীবনের অধ্যায়। আমরা আছি আজও তাহার মতাদর্শের ছায়ায়। অবশেষে 4 জুলাই 1902 সালে চির বিদায় নিয়ে আমাদের নগরে বেলুড় মঠ নামক স্থানে, যেখানে গেলেই বুঝতে পারি বিবেকানন্দের মানে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, সমানভাবে আমাদের ভালোবাসবেন। নরেন্দ্রনাথ দত্ত হোক বা স্বামী বিবেকানন্দ, নামটি মনে পড়লে আমরা খুঁজে পাই জীবনের ছন্দ। নমস্কার। সেখানে শান্তি দরকার, সেখানে শান্তি
তার বাণী, তার আদর্শ, তার জীবনাদর্শ যদি আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা অনেকটা আলোর দিশা দেখতে পাবো। স্বামীজি এমন একজন যুগ প্রবর্তক, এমন একজন যুগাচার্য, যার আদেশ, যার উপদেশ, তার বাণী আমরা যদি পালন করে থাকি, আমরা যদি পালন করি, আমরা যদি অন্তরে ধ্যান করি, আমরা যদি তাদেরকে চেষ্টা করি সফল করার জন্য, তাহলে ভাববো আমরা আমাদের জীবনে অনেক সার্থকতা খুঁজে পাবো, অনেক কঠিন সমস্যার সম্মুখীন থেকে রেহাই হতে পারবো এবং আমরা আমাদের ভবিষ্যৎ জীবনকে ঠিকমতো চালিয়ে দিতে পারবো। স্বামীজি আপনারা সব জানো যে স্ত্রী শিক্ষা প্রচলনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি মনে করতেন যে শিক্ষা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। শিক্ষা হচ্ছে যে বিশেষ করে নারীদের শিক্ষা, মেয়েদের শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যৎ প্রজন্ম আরো সুন্দরভাবে, আরো সার্থকভাবে, আরো তারা সমাজের মধ্যে এগিয়ে যেতে পারবে। স্ত্রী শিক্ষা প্রচলন করতে গিয়ে তিনি বলেছিলেন যে পাখি এক ডানায় উঠতে পারে না, পাখি দুটো ডানা দরকার, দুটো সমান প্রকৃতি। যেমন ছেলেদের শিক্ষা দরকার, যেমন ছেলেদের শিক্ষা দরকার, তেমন মেয়েদেরও শিক্ষা দরকার। এবং এই মেয়েদের শিক্ষা সম্বন্ধে তিনি এতটা আগ্রহী ছিলেন, এতটা সচেতন ছিলেন যে ভবিষ্যতে তার শিক্ষা বিদেশী আমাদের নিবেদিতা, ভগিনী নিবেদিতা হয়েছে প্রথম শিক্ষা, স্ত্রী শিক্ষা প্রচলন করেছিলেন। এবং তোমরা জানো বাগবাজার এই মেয়েটা প্রথম হচ্ছে মহিলা স্কুল স্থাপন করেছিলেন। তখনকার দিনে গোটা সমাজ ছিল, যখনকার দিনে যে কনজারভেটিভ মাইন্ড ছিল, তাদের সহজে এই মেয়েদেরকে স্কুলে পাঠাতে চাইত না। কারণ তারা জানেন যে মেয়েরা যদি শিক্ষিত হয়ে যায়, মেয়েরা যদি সচেতন হয়ে থাকে, তারা সমাজের অনেক হবে একটা ভ্রান্ত ধারণা, এরকম একটা কুসংস্কার ছিল। কিন্তু ভগিনী নিবেদিতা স্বামীজির অনুরোধে, স্বামীজির জন্য তিনি গায়ে ঘুরে ঘুরে সবাইকে বুঝিয়ে তিনি একটা স্কুল স্থাপন করেছিলেন। এখন সেই স্কুলটি বিরাট আকার ধারণ করেছে, নিবেদিতা গার্লস স্কুল ভারতের অবস্থিত। তাই বলি যে শিক্ষা ক্ষেত্রে স্বামীজির অবদান অনেক বেশি, স্বামীজির অবদান অনেকটা স্ত্রী শিক্ষা প্রচলনের ক্ষেত্রে। আমাদের যে মূল্যবোধের শিক্ষা, মূল্যবোধ অনেক প্রকারের আছে। সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, আর কিছু দরকার আমাদের আধ্যাত্মিক মূল্যবোধ। এই আধ্যাত্মিক মূল্যবোধ যদি আমরা না জানি, আমাদের মধ্যে নৈতিক আদর্শ যদি পরিশুদ্ধ না হয়ে থাকে, তাহলে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো না। ম্যাডাম বলছেন যে এই মূল্যবোধ, এই নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ আমাদের দরকার। কারণ এই আধ্যাত্মিক মূল্যবোধ বা আধ্যাত্মিক চিন্তাভাবনা কেবলমাত্র মানুষরা করতে পারে। আমরা মনুষ্য জন্ম, সার্থক জন্ম, আমরা মানুষ হয়ে জন্মেছি, এটা আমাদের একটা বড় পাওনা, ঈশ্বরের কাছে একটা বড় পাওনা। কারণ মনুষ্য বিকাশের ক্ষেত্রে এমনটা মানুষরাই পারে আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক ধ্যান এবং আধ্যাত্মিক চিন্তা করতে পারে কেবল মানুষ। সুতরাং এই মানুষ আমাদের মধ্যে যে আত্মা বিকাশ করছে, সমস্ত আত্মা, সমস্ত আত্মার মধ্যে আমরা এক। স্বামীজি বলেছিলেন ঈশ্বরী পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেক আত্মা যে দেবত্ব রয়েছে, এই দেবত্ব বিকাশই হচ্ছে আমাদের দেবত্ব। স্বামীজি বলেছিলেন যে এডুকেশন ইজ আ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন দ্যাট ইজ অলরেডি ইন মি। অর্থাৎ আমাদের মধ্যে যে সুপ্ত শক্তি রয়েছে, আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেগুলি বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা। স্বামীজি বলেছিলেন তোমরা নিজেদের দুর্বল হও না, তোমরা ভাবো তোমরা সব কিছু করতে পারো। তোমাদের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, তোমাদের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা রয়েছে, তোমাদের মধ্যে যে প্রতিভা রয়েছে, তোমাদের মধ্যে যে বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধি হচ্ছে তোমাকে ঠিক মতো পরিচালনা করতে পারবে মনুষ্যের ক্ষেত্রে। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে তো হয় না। অন্যান্য প্রাণীরা তাদের যে নিত্যনৈমিত্তিক আহার, নিত্যনৈমিত্তিক ক্ষুধা তৃষ্ণাদি পালন করে থাকে, কিন্তু কেবল মানুষই পারে আধ্যাত্মিক চেতনা চিন্তিত করতে পারে, নৈতিক শিক্ষাকে, সামান্য নৈতিক শিক্ষাকে ধরে রাখতে পারে। আমার ছোট্ট বলেছিল যে গায়ত্রী মন্ত্র
সমস্ত শিক্ষিকা প্রধান শিক্ষিকা সহ যে তারা এই ছাড়ায় তারা এই ডাকে সাড়া দিয়েছেন এবং তোমাদের মাঝে একটা কথা আপনারা কি করবেন, আমাদের মধ্যে এই নৈতিক মূল্যবোধটা লাগিয়ে তোলার চেষ্টা করার জন্য রামকৃষ্ণ মিশনের প্রয়াস বা রামকৃষ্ণ মিশনের চেষ্টা। স্বামীজির আদর্শ আমরা প্রথমেই বলেছি যে এই সভ্যতার সংকট সময়ে সভ্যতার সংকটে স্বামীজির বাণী, সামাজিক কর্মপ্রেরণা, স্বামীজির আদর্শ, স্বামীজির জীবন আমাদের অবশ্যই আলোচনা করতে হবে, অবশ্যই আমাদের এটাকে অনুসরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা ভবিষ্যৎ আছি। এবং এই স্কুল জীবন আমাদের মধ্যে নির্দিষ্ট সময় যেখানে আমরা গড়ে তুলতে পারি আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা এটাকে গ্রহণ করতে পারি। স্বামীজি বলেছেন যে আত্মরূপাত্ম জগৎ বিদ্যায়ত, জগতের কল্যাণই হচ্ছে যে মানুষের কল্যাণ। জগতে যদি কল্যাণ করতে হয় তারা মানুষের কল্যাণ করতে হবে। তারপরে যারা স্বামীজি কঠোর পথে কাশ্মীর কন্যাকুমারী ভ্রমণ করেছেন ভাই হেঁটে, কেন তিনি জানতে চেয়েছিলেন যে এই ভারতবর্ষের মানুষগুলো কিভাবে আছে, তাদের দুঃখ কষ্ট কতটা, দুঃখ কষ্ট কিভাবে তাদের মোচন করা যায় তার জন্য তিনি যথেষ্ট ছিলেন। তিনি বলেছিলেন যেখানে আত্মের আত্ম যেখানে সেবা করতে পারে না সেখানে স্বামীজি ভাবিয়ে করেছিলেন। এই আত্মপ্রকাশ জগৎ ভিক্ষায় জগতের কল্যাণের জন্য, নিজের মুক্তির জন্য আমাদের সচেষ্ট হতে হবে। সেই স্বামীজির যে বাণী, স্বামীজি বাণী বলেছিলেন যে শ্রদ্ধায় আলো হচ্ছে জ্ঞান, অর্থাৎ এই স্কুল জীবন হচ্ছে প্রতিষ্ঠ জীবন। এখানে শিক্ষক শিক্ষার সঙ্গে তোমাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, একটা শ্রদ্ধার ভাব গড়ে ওঠে। কারণ এই স্কুল জীবনে যে সমস্ত শিক্ষিকা তোমাদের শিক্ষাদান করে থাকে সেখানে হচ্ছে মহৎ দান, কারণ এখানে কোনো চাওয়া পাওয়ার কথা নেই। এক মাস্টারেরা মানে শিক্ষিকারা বা শিক্ষিকারা তোমাদের যে জ্ঞান দান করে থাকে সেই জ্ঞান দানের বিনিময়ে কিছু নেই, কিছু তারা চাওয়া কিছু আশা করে না। তো আমাদের যে দান আছে, আমাদের অন্নদান, প্রাণদান, ধর্মদান এবং অন্নদান, প্রাণদান, ধর্মদান, বিদ্যাদান, এদের মধ্যে বিদ্যাদান হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ, ধর্মদানও শ্রেষ্ঠ। এই বিদ্যাদান অর্থাৎ তোমাদের মধ্যে যদি ঠিক সময়ে ঠিক জায়গায় তোমাদের যদি সুন্দরভাবে গড়ে তোলার জন্য যদি সচেষ্ট হওয়া যায় তোমরা নিশ্চয়ই বড় হবে, নিশ্চয়ই গড়ে উঠবে। এই বিদ্যালয়ের ক্ষেত্রে একমাত্র শ্রদ্ধা, অর্থাৎ তোমরা তোমাদের নিষ্ঠের সঙ্গে শিক্ষিকার সঙ্গে তোমাদের আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, কেননা শ্রদ্ধার ভাব গড়ে ওঠে। এই শ্রদ্ধা প্রথম থেকে অর্থাৎ প্রথম জীবন থেকে যেদিন থেকে আমরা আমাদের অ বলতে শিখেছি, যেদিন আমরা মা বলতে শিখেছি, সেদিন মধ্যে আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা, বাবার প্রতি শ্রদ্ধা, পরিজনের প্রতি শ্রদ্ধা, এবং যখন আমরা স্কুলে আসবো তখন শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। শ্রদ্ধা হচ্ছে আমাদের বলিষ্ঠ মানুষ করে তোলে, শ্রদ্ধা হচ্ছে আমাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে তোলে, শ্রদ্ধা হচ্ছে আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা গড়ে তোলে। সেই জন্য সমস্ত মহাপুরুষ তোমরা দেখবে, বিরাট থেকে আরম্ভ করে রামকৃষ্ণ দেব ঠাকুর, ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা দেবী মা, সবাই একটাই লক্ষ্য ছিল, একটাই উদ্দেশ্য ছিল যে আজকে যত মানুষ হবো না, আমি স্বদেশ গ্রন্থদেব আমার মেয়েরা সব পাঠ করে শোনাচ্ছিলেন যে আজকে মানুষ হবো। মানুষ মনে কি? মানুষ বললেন যে মানুষ হচ্ছে যে মান এবং ঘুষ, অর্থাৎ যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই হলো মানুষ। আমাদের মধ্যে দুটো বৃত্তি আছে, জীব বৃত্তি এবং বুদ্ধি বৃত্তি। জীবেদের মধ্যে অন্যান্য প্রাণীদের মধ্যে শুধু জীব বৃত্তি রয়েছে, কিন্তু আমাদের মধ্যে বুদ্ধি বৃত্তি রয়েছে। এই বুদ্ধির বিকাশ জীবন জন্ম দেয়া আমার ছোট্টবর্তী বলেছিল তোরা আমাদের বুদ্ধিকে প্রকাশিত করার জন্য, আমাদের বুদ্ধিকে বিকশিত করার জন্য, আমাদের বুদ্ধিকে এইগুলো পরিচালনা করার জন্য আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা যে আমায় মানুষ করো, আমায় মনুষ্যত্ব দাও। এই প্রার্থনা আমি আশা করবো যে তোমরা সকলে প্রার্থনা করবে, সকাল সন্ধ্যায় করার আগে একটু ধ্যানে বসবে, স্বামীজির কথাকে পরীক্ষা আগে পড়ার ঘরে রাখবে, টেবিলের উপর রাখবে, যাতে স্বামীজিকে দেখলে যে তোমাদের মধ্যে একটা প্রেরণা আসবে, তোমাদের মধ্যে একটা কর্মের প্রেরণা আসবে, তোমাদের মধ্যে একটা অনুকরণ করার ইচ্ছা
বলেছিলেন যে যা দিয়ে গেলাম 1000-2000 বছর পর্যন্ত চলবে। অর্থাৎ আমাদের মধ্যে যে নৈতিক আদর্শ দিয়ে গেছে এটা 2000 পর্যন্ত মানুষ মনে রাখবে। এবং তিনি বলেছিলেন যে আমি যা দিয়ে গেলাম আরেকজন বিবেকানন্দ থাকলে এই বুঝতে পারত যে আমি কি দিয়ে গেলাম। ঠাকুর বলেছিলেন বিবেকানন্দকে আমরা সবাই আপনারা জানেন যে তার প্রিয় শিষ্য ছিল নরেন বা স্বামীজি। কারণ স্বামীজি ঠাকুরকে বিশ্বাস করতে পারেননি, তিনি যুক্তিতর্কে বিশ্বাসী হয়েছিলেন। অর্থাৎ তিনি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যেটা ঠিক সেটা গ্রহণ করতেন। ঠাকুর তো অনেক কিছুই করেছিলেন, তিনি পরবর্তীকালে যুক্তি দিয়ে বিচার দিয়ে তিনি তার সত্যকে প্রমাণ করার চেষ্টা করেছেন এবং ঠাকুরের কথাকে বিশ্বাস করেছিলেন। এই স্বামীজি যুক্তিবাদী বিবেকানন্দ তার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে তার সমস্ত কিছু চেতনা দিয়ে তিনি গ্রহণ করার চেষ্টা করতেন। আমরা অনেক কথা শুনি, অনেক বাইরের কথা শুনি, আমরা পেপার পড়ি, রেডিও দেখি, রেডিও শুনি, টিভি দেখি, মোবাইল দেখি। আমাদের মধ্যে বিচার করতে হবে যে কোনটা ঠিক, কোনটা অঠিক, কোনটা বেঠিক, কোনটা সত্য, কোনটা অসত্য। এই সত্য অসত্যর মধ্যে বিভেদ করতে গিয়ে স্বামীজি বলেছেন যে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। অর্থাৎ আমাদের সত্যকে ধ্রুবতারা করে যেটা প্রকৃত সত্য সেই পথে আমাদের অগ্রসর হওয়া উচিত, সেই পথে আমাদের জীবনকে পরিচালিত করা উচিত। স্বামীজি এটা বলেছিলেন যে আমাদের শিক্ষার ক্ষেত্রে ভবিষ্যতের শিক্ষাটা হচ্ছে পরিমার্জন পরিপ্রশ্ন সেবয়া, পরিমার্জন পরিপ্রশ্ন সেবয়া, পরিমার্জন অর্থাৎ আমাদের মধ্যে যে অহংবোধ আছে সেই অহংবোধের বিনাশ, অহংবোধের বিকাশ হওয়া দরকার। অর্থাৎ আমাদের মধ্যে যদি ইগো থাকে যে আমি সব পারবো, আমি সব করবো, বিবেকানন্দ বলেছেন যে তোমার মধ্যে দেবত্ব রয়েছে, তোমার মধ্যে শক্তি রয়েছে, নিজেকে দুর্বল হবো না, নিজেকে কাকুল হবো না, উঠে দাঁড়াও, লোককে অভিযোগ থেকে এগিয়ে যাও। তো আমাদের সেই অহং নাচের দ্বারা এবং পরিপ্রশ্ন কিছু আধ্যাত্মিক যুক্তি সম্বন্ধ কষ্ট দ্বারা এবং সেবয়া হচ্ছে সেবা কার্যের দ্বারা তোমরা জানো যে ব্রহ্মচর্য বারবস্ত্র সন্ন্যাস ব্রহ্মচর্য সংস্কারা এই গৃহ থেকে গুরুর সেবাটাই হচ্ছে আসল সেবা। এবং গুরুর সেবা হচ্ছে সেবয়া, অর্থাৎ সেবয়া হচ্ছে সেবার কার্য সম্পন্ন করে আমরা এগিয়ে চলতে পারি। স্বামীজি আরো বলেছেন যে আমাদের শিক্ষার ক্ষেত্রে 5টি পদ্ধতি অবলম্বন করা দরকার। সেই 5টি পদ্ধতি কি? মোটিভেশন মানে হচ্ছে মোটিভেশন, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোতে হবে, আমাদের সামনে থেকে একটা লক্ষ্যে আমরা এগিয়ে যাবো। তারপর হচ্ছে ডিটারমিনেশন, অর্থাৎ সেই লক্ষ্যকে স্থির থেকে আমাদের স্থির হতে হবে যে হ্যাঁ আমরা পারবো, আমরা এগিয়ে যাবো। তারপর রয়েছে মোটিভেশন, ডিটারমিনেশন, হেলথ, এবং আমাদের স্বাস্থ্যকে কিন্তু সুন্দর রাখতে হবে। স্বামীজি দেখে বলতেন কত সুঠাম চেহারা, দিব্যকান্তি পুরুষ এবং তার মধ্যে একটা শক্তি, আত্মা বিকশিত হয়েছে। এবং তারপর হচ্ছে যে মেথডিক্যাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যারা সায়েন্স করো, তোমরা যারা বিশেষ করে সায়েন্স করো, তাদের মধ্যে একটা মেথডিক্যালি এগোতে হবে। অর্থাৎ আমি জানি এগোলে হবে না, আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে স্থির থাকতে হবে, তার মধ্যে একটু মেথডিক্যাল অ্যাপ্লিকেশন করতে হবে। আর বলছি আমাদের লেখা, অর্থাৎ পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম ছাড়া কিছু সফল হয় না। আমরা জানি যে আমাদের আমার তিনি বলে তুমি বললাম তাহলে কিন্তু হবে না, এই কথাটা আছে না, অর্থাৎ আছে তার ঢুকবে না, তার ঢুকবে না, চেষ্টা করতে হবে। অর্থাৎ আমাদের মধ্যে কঠোর পরিশ্রম করতে হবে, আমাদের মধ্যে কঠোর ধ্যান করতে হবে, কঠোর সাধনা করতে হবে, কঠোর তপস্যা করতে হবে, তবে আমরা এগিয়ে দিতে পারবো। এই যে মোটিভেশন, ডিটারমিনেশন, হেড এবং আর এবার অর্থাৎ আমাদের শেষে হচ্ছে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম করলে আমরা সব কিছু করা
পূজার পড়াশোনার ক্ষেত্রে, মানুষ হওয়ার ক্ষেত্রে হেড হার্ট হ্যান্ড এই ছিল। হেড হচ্ছে একটা ধারণা করার ক্ষমতা, আর হচ্ছে অনুভব করা, হৃদয় অনুভব করতে পারি, এবং হ্যান্ড হচ্ছে কাজ করার শক্তি। এই মস্তিষ্ক, হৃদয় এবং হাত নিয়ে আমরা কাজ করে যাব, আমরা এগিয়ে যাব। আর বিবেকানন্দ বলেছিলেন, যে হচ্ছে ম্যাগনেটিক ক্যারেক্টার বিল্ডিং। বিবেকানন্দের উদ্দেশ্য ছিল ম্যাগনেটিক ক্যারেক্টার বিল্ডিং, চরিত্র গঠন করতে হবে, আমাদের চরিত্র গঠন করতে হবে। চরিত্রই হচ্ছে আমাদের আসল, অর্থাৎ আমাদের চরিত্র কাকে বলছে? চরিত্র কি? কতগুলো ব্যক্তির সমাহার, কতগুলো ব্যক্তির সমষ্টি, অর্থাৎ আমরা ধীরে ধীরে চিন্তা করি, আমরা যা চিন্তা করে থাকি সেই চিন্তার সমষ্টিগত হচ্ছে চরিত্র। এই চরিত্রের বিকাশ না করলে, চরিত্র ঠিক না থাকলে আমরা কিন্তু এগিয়ে পারবো না। সেই জন্য ম্যাগনেটিক এবং ক্যারেক্টার বিল্ডিং, অর্থাৎ মানুষকে করতে হবে, চরিত্র গঠন করতে হবে। এই চরিত্র গঠনের পর উনি অত্যধিক জোর দিয়েছেন, বিবেকানন্দ চরিত্র গঠনের পর অত্যধিক জোর দিয়েছেন। কারণ চরিত্র ছাড়া একটা মানুষ সার্থক হতে পারে না, সফল হতে পারে না। সেই চরিত্রতে কতগুলো মানসিক বৃত্তির যে সমাহার, যে কতগুলো মানসিক বৃত্তির যে সমষ্টি, সেগুলোকে আমাদের একসঙ্গে কালেক্ট করতে হবে, একসঙ্গে সমষ্টিরূপে পরিণত করতে হবে, তবেই হচ্ছে আমাদের চরিত্র। এবং এই চরিত্র গঠন করতে পারলে, চরিত্র যদি আমাদের ঠিক থাকে, তাহলে সেই চরিত্র গঠনের জন্য আমরা সুন্দর সার্থকভাবে এগিয়ে যেতে পারবো। আর শেষে বলি, সময় আর বেশি নেই, আমি একটা কথাই বলি, যে হচ্ছে যে আমাদের সবাই সাবধানে উপস্থিতি, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভূতানি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। তোমরা সবাই ভালো থাকো, তোমরা মানুষ হও, এবং তোমরা সুন্দর সার্থকভাবে জীবনযাপন করো। এইটি আমরা একদিন এলাম, একদিনের মহারাজ বলবেন, আমি বললাম, ম্যাডাম বলেছেন, তাহলে এটা হৃদয়ে ধারণ করতে হবে, এটা হৃদয়ে অনুভব করতে হবে। এবং আমি অনুরোধ করবো, আমাদের প্রধান শিক্ষিকা আছে, যে একদিনে আমরা তো কিছু কথা বলে গেলাম, এখান থেকে বেরিয়ে তো সব শেষ হয়ে যাবে, আর যখন বলে গেলাম কি বললেন ও দরকার নেই, এই ঘরে ভাগ করতে চলে যাবে। আমি প্রধান শিক্ষাকে অনুরোধ করবো যে এরকম অনুষ্ঠান, এরকম মূল্যবান শিক্ষা একদিনে হয় না, এটা ধারাবাহিকভাবে যদি সমস্ত বছর ধরে কিছু কিছু দিন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারেন উনি, এবং এটা যদি চালিয়ে যান, তাহলে আমার মনে হয় তোমরা কিছু না কিছু অবশ্যই করবে। আপনি তো বলেছিলেন যে তোমরা মনে মনে চিৎকার করে বলো, চিৎকার করে যে বাণীকে উপদেশকে তোমরা আহ্বান করো, তুমি পাঁচজন শুনে, একজন শুনে পরবর্তীকালে পাঁচজন শুনবে। তাই এসে বলি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, এবং তোমাদের কর্মের প্রেরণা হোক, তোমরা এগিয়ে চলো, এই আশা রেখে সবাইকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করে, শ্রদ্ধা জ্ঞাপন করে, প্রীতি ভালোবাসা জ্ঞাপন করে আমি আবার বক্তব্য শেষ করছি। নমস্কার। ओम नमः श्री विद्याधर विवेकानंद सूर्य सत्य सुकर सर्वपाय सामने तापकाय। আমি প্রথমে ঠাকুর মা এবং সমিতিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, মনকে পবিত্র আজকের অনুষ্ঠানের সভাপতি তথা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়কে আমি শ্রদ্ধা জানাই। আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা প্রাক্তন অধ্যাপক রঘুনাথ কেন্দ্রা মহাশয়কে শ্রদ্ধা জানাই। এই বিদ্যালয়ের শিক্ষিকাদের, সর্বোপরি আমার সামনে যারা ছোট ছোট বোনেরা বসে আছে, তোমাদের আমি অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা মূল্যবোধ শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা এবং আলোচনা সভা এবং পুরস্কার প্রদান, এই তিনটি ভাগে বিভিন্ন বিদ্যালয়ে আমরা অনুষ্ঠানাদি করে থাকি।
আজকে আমাদের প্রায় অন্তিম লগ্নে আমরা এসে গেছি। তোমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো যারা, তাদের জন্য আমরা পুরস্কার নিয়ে এসেছি। তোমরা অবশ্যই পুরস্কার পাবে। আর যারা দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় হয়েছ তাদের জন্য আগামী 27 সেপ্টেম্বর, দিন যদি পরিবর্তন না হয় তাহলে 27 সেপ্টেম্বর একটি কেন্দ্রীয় অনুষ্ঠান তমলুক রামকৃষ্ণ মিশন সভাশ্রমে রয়েছে। সেখানে আবার এই যে প্রায় 22টি বিদ্যালয়ের সাথে যারা প্রথম এবং দ্বিতীয় হয়ে আসবে তাদের সাথে আবার প্রতিযোগিতায় তোমরা বসতে হবে। তোমরা খুব সুন্দর স্বদেশ মন্ত্র পাঠ করলে, স্বরচিত কবিতা পাঠ করলে, এখন গানও সুন্দর হয়েছে। তোমাদের যারা প্রথম দ্বিতীয় হয়েছে তাদের জন্য আরেকটু ভালো প্রস্তুতির প্রয়োজন আছে, যেহেতু তোমরা কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এটি আমার একটি ঘোষণা বা বলার ছিল। এখন আমার মূল বক্তব্য মূল্যবোধ শিক্ষা বিষয়ক একটি আলোচনা। মূল্যবোধ শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করে থাকি। বর্তমান প্রজন্মে আমাদের মনে হয় যেন এই জিনিসটি আরো খুব বেশি বেশি প্রয়োজন। তাই আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়েছে সেখানে বারবার বলা হচ্ছে, স্বামী বিবেকানন্দের কথাগুলিকে যোগ করা হচ্ছে। কিছুদিন আগে আমাদের কল্পিত নেশন এই বইটি ক্লাস 11-এ যোগ করা হয়েছে পাঠ্যসূচিতে। তারপর মাস্টারের শহীদ থেকেও 2টি চ্যাপ্টার নেওয়া হয়েছে ক্লাস 11-এ। এই ধরনের বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দকে আরও বেশি প্রাসঙ্গিক করে আমাদের যারা শিক্ষাবিদ রয়েছে কেন্দ্র এবং রাজ্য উভয় স্তরের যারা শিক্ষাবিদ রয়েছে সকলেই মনে করে স্বামী বিবেকানন্দ আজকের দিনে আরো বেশি বেশি প্রয়োজন। ভারতবর্ষে এত মনীষী রয়েছে, তারপরেও আজকের দিনে মনে হয় যেন স্বামী বিবেকানন্দকে সব থেকে বেশি মানুষ গ্রহণ করার চেষ্টা করছে, তার ভাব নেওয়ার চেষ্টা করছে। কেন? ভারতবর্ষে নয়, শুধু সারা বিশ্বে মনীষীর অভাব নেই। সারা বিশ্বের মানুষ স্বামী বিবেকানন্দকে আরো বেশি বেশি জানার চেষ্টা করছেন। এই কারণে স্বামী বিবেকানন্দের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ কোনো সংকীর্ণ বন্দী ছিল না। তিনি চাইতেন মানুষের উপযুক্ত শিক্ষা। তিনি চাইতেন মানুষকে যদি উপযুক্ত শিক্ষা দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেই মানুষটি বুঝতে পারবে তার পক্ষে কোনটি করা প্রয়োজন, কোনটি করা প্রয়োজন নেই। তার জন্য স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের শিক্ষার মূল ভিত্তি আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা ছাড়া আমাদের দেশ অগ্রসর কোনোদিন হতে পারবে না। প্রতিটি দেশের উন্নতির জন্য এক একটি ভিত্তি থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের যেমন রাজনীতি, ঠিক তেমনি চীনের আবার বাণিজ্য, আবার তো জাপানের আমরা দেখব শিল্প বা কারিগরি বিদ্যা। ঠিক তেমনি প্রতিটি দেশের উন্নতির জন্য এক একটি করে ভিত্তি থাকে। ভারতবর্ষের সেই ভিত্তি কি? আধ্যাত্মিকতা। ভারতবর্ষের শিক্ষার মূল ভিত্তি আধ্যাত্মিকতা। স্বামী বিবেকানন্দ বারবার বলেছে। স্বামী বিবেকানন্দ বলেছে যে শিক্ষা আমার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে না সেই শিক্ষা শিক্ষা নয়। আমাদের এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা অর্জনের পর রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হবে। আমাদের শিক্ষার উদ্দেশ্য বর্তমান হয়ে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষিকা মহাশয় বলছিলেন কয়েকটি সার্টিফিকেট অর্জন স্বামী বিবেকানন্দ তার বইয়ে লিখেছেন। তার একটি পত্রতে লিখেছেন, শরৎচন্দ্র চক্রবর্তীকে তার প্রিয়তম শিষ্যকে লিখেছিলেন শিক্ষার উদ্দেশ্য কি? কয়েকটি সার্টিফিকেট অর্জন। কয়েকটি সার্টিফিকেট অর্জন করে কি করবে? রাস্তা রাস্তায় চাকরি দাও বলে ঘুরে
অনেক হবে। শুধু অবশ্যই কথা শুধু চাকরি বা চাকরি করে চিৎকার করে লাভ নেই। তার মানে কি? তিনি বলেন যে রাস্তা রাস্তায় গিয়ে সেই পুজো বা ঝাড়ু বিক্রি করার জন্য। তিনি বলছেন আমাদের তমাগুরু থেকে ছোট্ট বাচ্চাটি বলছিল আমাদের তমাগুরু নামে অলসতা, সেই অলসতা থেকে ত্যাগ করে আমাদের কর্মে প্রবৃত্ত হতে হবে। সেই অলসতায় ভর্তি করে আমি সার্টিফিকেট অর্জন করে নিলাম, অনেকগুলো সার্টিফিকেট অর্জন করেছি, তার নিয়ে ঘরে বসে থাকতে হবে। আমাদের কাজ করতে হবে, আমাদের কাজ করে দিতে হবে। কিভাবে? স্বামী বিবেকানন্দ তার দিশা দেখিয়েছে। আমাদের দেশে ছাত্রছাত্রীদের বিশেষ করে বা যুবক যুবতীদের প্রধান যে কয়েকটি সমস্যা, সেই কয়েকটি সমস্যা হল, প্রথমে তোমরা বলতে আমরা যদি একটু পরে প্রশ্ন করি, প্রথমে এই প্রশ্নটি সব জায়গা থেকে করছে মহারাজ কি করে পড়া মুখস্থ রাখা যায় বা মনঃসংযম বৃদ্ধি করা যায়। দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা করবে সেটি হলো আমরা তো এত পাস করছি, এত লেখাপড়া করছি, আমাদের দাদা দিদিরা এত লেখাপড়া করে ঘরে ঘরে মাস্টার ডিগ্রি করে বসে আছে, তাদের কর্মসংস্থান কোথায় হচ্ছে? তাদের তো কাজ হচ্ছে না, কাজ পাচ্ছে না। আমরা লেখাপড়া করে কী লাভ হবে? যার ফলশ্রুতি আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখতে পাই বিভিন্ন ডিগ্রি কলেজগুলিতে ছাত্রছাত্রী দিন দিন ভর্তির সংখ্যা কমছে। কারিগরি প্রশিক্ষণ যেখানে হচ্ছে, বৃত্তিমূলক প্রশিক্ষণ যেখানে হচ্ছে, সেই সমস্ত কলেজে ছাত্রছাত্রীরা গিয়ে ফিস করছে। অর্থাৎ কর্মসংস্থানমুখী শিক্ষা চাইছে মানুষ। স্বামী বিবেকানন্দ এই কথাটি অনেক আগেই বলে গেছে, আমাদের শিক্ষার মূল ভিত্তি হবে কি? নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে যে শিক্ষা আমাদের দাঁড়াতে সাহায্য করে না, সেই শিক্ষা শিক্ষা না। আমি প্রথমে যে কথাটি আমি বলবো, আমাদের মনঃসংযম বৃদ্ধির কথা। ছাত্রছাত্রীদের জীবনে প্রথম ম্যাডাম বলছিলেন ছাত্রানাম অধ্যয়ন তপ। তোমাদের ছাত্রছাত্রীদের মূল কর্তব্য আধ্যাত্মিক নয়, তোমাদের মূল কর্তব্য অধ্যয়ন, পড়াশোনা। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, স্বামী বিবেকানন্দ বলছেন শিক্ষার মূল ভিত্তি কি? একটু বলছি, বলো শিক্ষার মূল ভিত্তি বলা যায়, বলো 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 আধ্যাত্মিকতা, তাই তো? সুতরাং প্রশ্ন আছে ছাত্রছাত্রীদের মূল পড়ার উদ্দেশ্য হল লেখাপড়া, পুঁথিগত বিদ্যা, কিন্তু আমরা এখানে বলছি তাদের আমাদের কি করতে হবে? আধ্যাত্মিক হতে হবে। তার সাথে কেন হতে হবে? আমরা যদি একটু নিজেকে পবিত্র যদি না রাখি, নিজের মনের চিন্তা ভাবনাকে যদি একটু যদি উন্নত যদি আমরা যদি না করি, তাহলে আমাদের যে কোনো কাজে আমরা সফলতা লাভ করতে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, যাকে আমরা বলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ব্যক্তিত্বের বিকাশ। এই ব্যক্তিত্বের বিকাশ যার ঘটেছে তাকে দেখবে, তোমাদের ক্লাসের মধ্যে দেখবে 2-3 জন ছাত্রছাত্রী এমন থাকে বা ছাত্রী এমন থাকে, তাকে সবাই শ্রদ্ধা করে, সব ম্যাডামরা ডাকছে, কোথায় কোথায় ডাকে, এই ব্যাপারটা করে, এই পড়াটা করে, কথায় কথায় একজনকে ডাকছে। আর কয়েকজন যারা একটু লেখাপড়া একটু কম করে তারা কি করে পেছন থেকে ওই ওকেই ডাকছে, জানি তো ওকেই ডাকছে। নিজেরা যে নিজেদের ব্যক্তিত্ব তাদের ডেভেলপ করতে পারেনি ওটা বলতে না। এই নিজের ব্যক্তিত্ব বিকাশ ঘটাতে হবে আমাদের। এই ব্যক্তিত্ব বিকাশের জন্য আমাদের টিচার স্বামী বিবেকানন্দ কি করেছিলেন? স্বামী বিবেকানন্দ যখন ছোট ছিলেন তিনি নিজে ঘরে বসে ধ্যান করতেন। তোমরা জানো অনেকে বিশাল বিশাল স্বল্প এসে গেছে ধ্যানের সময়, তারপরেও তুমি ত্যাগ পাননি, তার বন্ধুরা সবাই পালিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে চলে। কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি কি করলেন? চুপচাপ ধ্যানে বসে আছেন, একটু মনঃসংযম। স্বামী বিবেকানন্দ এই যে মনঃসংযমের ফলশ্রুতি তার কি হয়? যখন বড় হন তিনি, তার শিষ্য যখন ঘরে দিচ্ছেন দেখে এই মোটামুটি বিশাল এনসাইক্লোপিডিয়া একের পরে সারি সারি রাখা আছে,
তার শিষ্য বলছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, আচ্ছা আপনি এই বইগুলি কি সব পড়ে শুনিয়েছেন? আমি তো মনে করি না একজন ব্যক্তি একজন এই বইগুলি পড়ে শেষ করতে পারে। তখন বলছে স্বামীজি, তুমি যে কোনো একটা জায়গায় থেকে আমাকে প্রশ্ন করো, তারপরে একটার পর একটা পাতা উঠে যেখান থেকে প্রশ্ন করতে সব উত্তর দিয়ে দিয়েছে স্বামীজি। কিভাবে সম্ভব? ক্লাসের একটি ছাত্রী 35% পাচ্ছে, আরেকজন 95% পাচ্ছে। কিভাবে সম্ভব? মনঃসংযম। এই মনঃসংযমের জন্য আমাদের কতগুলি নিয়ম কানুন মেনে চলতে হয়। যার যে জীবনে যত বেশি মনঃসংযম বৃদ্ধি করতে পেরেছে, সে জীবনে তত বেশি সফল হয়েছে। একজন ছাত্রী দেখবে যে একটা পড়া 30 মিনিট পরে মুখস্থ করে দিচ্ছে, আরেকজন 1 ঘন্টা করে যাচ্ছে, তাহলে এদিকে ঢুকছে, এদিকে আবার বেরিয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? যে 30 মিনিটের মধ্যে মুখস্থ করছে, সে যখন পড়ছে, আমি কয়েকদিন আগে জহরপুর স্কুলে এসেছিলাম, তখন আমরা এই পড়াটি দেখছিলাম হেডমাস্টারের কাছে। তখন একটি মেয়ে দেখি, তার আগে যে ক্লাস দিয়েছি সেই ক্লাসের থেকে একটা বই নিয়ে পড়ে যাচ্ছে। আর যখন ফটোটা দেখছি তখন সবাই এমন করে হাততালি দিচ্ছে, সেদিকে তার আমি লক্ষ্য করছি। সেই ছাত্রটি খুবই ভালো, মানে লেখাপড়া বা সব দিকে খুব ভালো, ভালো বলতে পারে, ভালো গান জানে। তারপর দেখছি সে ঠিক লিখে যায়, মানে পড়ে যাচ্ছে, তার মাথাটা পর্যন্ত উঁচু করে দেখছে না। এত হাততালি জোয়ার এসছে, তখন সবাই করে হাততালি দিচ্ছে। তারপর সে মাথাটা সে বইয়ে বলতেই মুখটা বুঝে রেখেছে। একে বলে মনঃসংযম বা নিজের একাগ্রতা। এই একাগ্রতাটা আমাদের যতটা বৃদ্ধি করতে পারবো, তার জন্য আমাদের কি স্বামী বিবেকানন্দ বললাম ছোটবেলায় ধ্যান করতে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যখন ছাত্র জীবন ছিলেন, তিনিও সবসময় ধ্যান করতেন। তিনি শুধু ধ্যান নয়, তিনি স্বামী বিবেকানন্দের বই পড়ে খুব অনুপ্রাণিত হয়েছিলেন। এমন অনুপ্রাণিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দের প্রতি, তিনি তারপরে পরে স্বামীর সব রচনাবলী, কথামৃত সব বই তিনি পড়ে নেন একের পর এক। মাত্র 13 বছর 8 মাস বয়সে তার মা-বাবা তাদের পিতৃগৃহ কোদালিয়া যখন দুর্গা পূজার জন্য এসেছিলেন, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু কটক আছে, সেখানে লেখাপড়া করে বাবার কাছে আছে। আর মা কোদালিয়া বেঙ্গলে আসছেন, সেখানে এবং কলকাতা কয়েক মাসের জন্য আসেন। তখন কয়েকটা চিঠি লেখেন, 13টা চিঠি লেখেন। সেই চিঠিগুলি মূল বক্তব্য ছিল মানুষের জীবনে ঈশ্বর লাভকে একান্তই আবশ্যক। এই ভারতবর্ষের দুঃখ দারিদ্রতা কিভাবে দূর করা যায়, এই সমস্ত চিঠিগুলি এক একটা ডেট মতো। মাত্র 13 বছর 8 মাসের একটা ছিলেন, তার মাকে লিখছে। চিন্তা করে দেখো, এই যে তাদের ছাত্র জীবন, ছাত্র থেকেই সে এই সমস্ত চিন্তা ভাবনাকে সমাজের সাথে পরিচিত হয়েছে। আর তোমাদের মা বাবারা কি বলবেন? মা বাবারা বলবেন, এখন ছাত্র জীবন, এখন প্রাইভেট মাস্টার বাড়িতে যায়, এখন এই সমস্ত কথা শোনার তোদের সময় না। ধর্ম বৃদ্ধ বয়সে করতে হবে, বলে না? বলে তো, তাই তো? কি ধর্ম বৃদ্ধ বয়সে, তাই তো? বলে না আমাদের দেশে? কি বলে তো, নাকি? অনেক বাড়িতেই বলে। ছাত্র জীবনে এসে তো কি এখন এইগুলি করার জন্য সময় নেই। ধর্মটা বৃদ্ধ বয়সে, এখন শুধু সকালে মাস্টারের বাড়িতে যাও, কলেজে স্কুলে যাও, তারপর ফিরে এসে আবার মাস্টারের বাড়ি যাও। বড় একটা সার্টিফিকেট অর্জন করো। ভালো মানুষ হওয়ার এই কথাটি কম বলে। স্বামী বিবেকানন্দ যখন ছোট ছিলেন, তিনি কি করতেন? তার বাড়িতে আরো 10-12টা যে কাজের লোক ছিল, তাদের সাথে একসাথে খেতে করতেন। তার মা আরো বাড়ির আর্থিকতা ভালো ছিল, যতদিন তার পিতা ছিলেন ভালো ছিল। সে 10-12টা ছেলের সাথে একসাথে বড় হচ্ছে, মানুষ হচ্ছে।
দরবারে তাদের মেয়েগুলোকে বিভিন্ন বাড়ি যারা খেতে পারছে না মৌসুমে আত্মীয় স্বজন ইত্যাদিদের এনে বাড়িতে মা পড়া খাওয়াচ্ছে। আর এখন আমাদের বাড়িগুলো কি চিত্র দেখতে পাচ্ছি, বাড়ির দুটি ভাই আছে, একটি ভাই হয়তো একটু চাকরি করে আর একটি ভাই হয়তো একটু চাষবাস করে, হয়তো আর্থিক অবস্থা একটু খারাপ আছে। যার চাকরি করে সে কি করে বাচ্চাটাকে ঘরে কোনো লুকিয়ে নিয়ে গিয়ে আলাদা করে খাওয়াচ্ছে, আলাদা করে জিনিস। কিন্তু স্বামী বিবেকানন্দ মা ভবিষ্যতে দেবী তিনি কি করলেন, বাড়িতে 10-12টি বাচ্চাকে একসাথে খাওয়াচ্ছেন, নিজে রান্না করে। প্রতিবেশীরা অভিযোগ করছে তোমার সন্তান একমাত্র সন্তানকে তুমি দেখছো না। তখন ভুবনেশ্বরী দেবী বলছেন ওরাও তো আমার ছেলে। যে মায়ের কাছ থেকে সেবা ভাব পেয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলছিলেন আমার জীবনে যে সেবা ভাব পেয়েছি বা যা কিছু পেয়েছি হয়তো রামকৃষ্ণ বিবেকানন্দকে পড়ে আমি লাভ করতে পেরেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু জেল থেকে বের হয়েছে, তার শরীর খুব দুর্বল, খেতে পারছেন না, ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। এই অবস্থায় আমরা দেখি বন্যা, তীব্র বন্যায় হাজার হাজার মানুষ, বিশেষ করে বাংলাদেশে কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত অঞ্চলে এবং ভারতের বর্তমান অঞ্চলে বেশ কিছু জায়গা প্লাবিত হয়ে প্রচুর মানুষ ঘর ছাড়া। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের সেবার জন্য জেল থেকে বের হওয়ার পরে আবার সাথে সাথে মানুষের সেবার জন্য বেরিয়ে পড়লেন। এই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ছাত্র আছে তোমাদের মতো, তাহলে ফোনে বসে আস্তে আস্তে করে জব করতেন, ধ্যান করতেন। এমন সময় কাজের মাসে ঢুকে কি করছে, অন্ধকার ঘরে মশানে লাগাতে এসে বুঝতে পারেনি যে এখানে ধ্যান করছে। যেতে যাওয়ার সময় ধাম করে একটা লাঠি মারল। এইভাবে লুকিয়ে লুকিয়ে তিনি ধ্যান করতেন। তার জন্য তার বন্ধু পরবর্তী সময়ে বলেছিলেন, তার বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে এমন ব্যক্তিত্ব ছিল, তার নিকটতম বন্ধুরা পর্যন্ত তিনি যখন আমেরিকা ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, তার নিকটতম বন্ধুরা পর্যন্ত তাকে কোনোদিন কোনো একটা কথা বলে উপহাস করার বা তাকে ছোট করার বা তার সাথে হালকা মেজাজে কথা বলার সাহস করত না। এমন তার নেতাজি সুভাষচন্দ্র বসুর পার্সোনালিটি। তোমার ব্যক্তিত্ব এমন হবে, তোমার নিকটতম বন্ধু পর্যন্ত তোমাকে নিয়ে কিছু বলার সাহস পাবে না। এই ধরনের নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিখিয়ে দিয়েছেন। ভগ্নে নিবেদিতা, তার বয়স মাত্র 8 বছর। তার দাদু ছিলেন, পিতামহ ছিলেন ধর্মযাজক, পিতা একটা খ্রিস্টান চার্চের পূজারী, তারপর আমাদের ভাষায় পূজারী, তাদের ভাষায় যাজক। তারপর মাতামহ ছিলেন আয়ারল্যান্ডের মুক্তিযোদ্ধা। আর সেই নিবেদিতা যখন একটু বড় হয়ে উঠে 8 বছর বয়সে বাবার কাছ থেকে ধর্মের কথা শুনতে, তারপরে যখন তিনি যখন একটু যখন বড় হয়ে উঠে তখন তিনি বিভিন্ন খ্রিস্টান মিশনারি বিভিন্ন চার্চের সাথে যুক্ত হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে শুরু করলেন। নানা ধরনের সেবার সংস্থার সাথে যুক্ত হলেন। আর আপনি নামক একটি সেবা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন। ঠিক তেমনি তিনি অনাথ শিশুদের জন্য বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন। কিন্তু সেখানে যুক্ত হয়ে তিনি দেখলেন সেখানে মনে হচ্ছিল নিরলস একটা শুধু সেবা করেছে, তার মধ্যে প্রাণ তিনি পাননি খুঁজে। তার জন্য তিনি এমন একজনকে খোঁজ করছিলেন যে ধর্মের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব, সেবার মধ্যেও একটা প্রাণ থাকবে। তার জন্য স্বামী বিবেকানন্দ কি বলছেন, আত্মনমস্যাত্তম জগৎ হিতায় জগ। এই যে জগতের কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নয়, এই কথাটা আমাদের বুঝতে হবে। জগতের উপকার করা আমাদের মূল উদ্দেশ্য নয়। স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছেন তার মানেটা বুঝতে হবে। আমাদের মূল উদ্দেশ্য কি? আত্মনন্দ
পুরুষার্থম আত্মার মুক্তির জন্য জগতে হিত করতে হবে। কেন জগতে উপকার করতে হবে? নিজের মুক্তির জন্য। একটা ভাব আছে, তার ভেতরে একটা কিছু একটা আছে, সরস নিরস না। আমরা যদি শুধু মানুষের আমরা যদি সেবা করতে চাই, তখন আমাদের কি হবে? দিন রাত শুধু আমরা মানুষের সেবা করবো, মানুষের সেবা করবো। তখন যদি আমাদের এই ভাব আছে, তখন তাহলে আমাদের কি অবস্থা হবে? তখন আমাদের অবস্থা হবে সেই সেবা থেকে আমাদের অহংকার আসবে, আমি এই করছি, ওই করছি, এই করছি। আর আমি যদি স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণকে শিখিয়েছিলেন, জীবে প্রেম করে যেজন সেজন ঈশ্বর, প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব দেখে প্রত্যেকের মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, যেই ধর্মের অবলম্বী হোক, প্রত্যেকের ভেতর ঈশ্বরের অস্তিত্ব দেখতে হবে। প্রত্যেকের ভেতর রক্ত রয়েছে, কারো ভেতর সাদা রক্ত, কারো ভেতর কালা রক্ত নেই, সবার ভেতর একই। তার জন্য সবার ভেতর একই ঈশ্বরের অস্তিত্ব দেখে তাকে যদি সেবা করো, তাহলে তোমার ভেতর সেই অহংকার আসবে না, আমি এই করছি, এই করছি, এই করছি। তোমার ভেতর তখন একটা উন্নত চিন্তা কাজ করবে, আমি ঈশ্বরের সেবা করছি, এই ভাবটুকু আসবে। তবে সর্বপল্লী রাধাকৃষ্ণ ভারতবর্ষে ভূষিত হয়েছিলেন। তিনি কি করেছিলেন? তার পিতা ধার্মিক ছিলেন, তিনি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়েছেন। তিনি তার সাথে সাথে যখন কলেজে পড়ছেন, গীতা, উপনিষদ, বেদান্ত দর্শন ইত্যাদি থেকে তিনি গভীরভাবে অধ্যয়ন করেছেন। মাস্টার ডিগ্রিতে দিয়ে তিনি শুধু ফিলোসফি নিয়ে, দর্শন শাস্ত্রের উপর তিনি শুধু পড়াশোনা করেছেন। এই যে এদের নাম করলাম, ওরা সবাই স্বামী বিবেকানন্দের যারা উদ্বুদ্ধ ছিলেন, নিবেদিতা, তারপর বললাম নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, এরা সকলেই জীবনে প্রতিষ্ঠিত। তারা সকলেই ছিলেন স্বামী বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ। অর্থাৎ তারা ছোট জীবন থেকে, এই যে বলছি কলেজ লাইফ থেকে বা স্কুল লাইফ থেকে, নিজেদের জীবনটাকে একটু পড়াশোনার পাশাপাশি একটু আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতা মানে এমন না যে সবাইকে আজকে সবাই গেরুয়া কাপড় পরে রাস্তায় বেরিয়ে যেতে হবে, বাড়ি যাচ্ছে, তা না। আধ্যাত্মিকতা মানে তুমি নিজেকে পবিত্র রাখবে, অন্তঃস্থ বহিষ্ঠ দেহ মনকে তুমি পবিত্র রাখবে, মানুষের মঙ্গলের কথা ভাববে, মানুষের উপকারের কথা ভাববে, নিজের ইন্দ্রিয়কে সংযমের জন্য একটু ধ্যান করবে। এটি বলে আধ্যাত্মিকতা। এইটুকু আমাদের প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। জীবনে সফলতা লাভের জন্য এই সংযম বা এই আধ্যাত্মিকতা আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন। যাই হোক, আমি আমার বক্তব্য নির্ধারিত করছি না, এখানে আমার বক্তব্য শেষ করছি। তোমাদের কাছে আমাদের মহারাজজি তোমাদের কিছু প্রশ্ন করবে, প্রশ্নোত্তর পর্ব হবে। তোমরা মনোযোগ সহকারে শুনেছিলে, সেরকম উত্তর দেওয়ার চেষ্টা করবে। বহুরূপের সম্মুখে বহুরূপের সম্মুখে দেশের ক্ষেত্রে, হ্যাঁ বলো। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোনো খুঁজিস ঈশ্বর। তারপর চলে আসো। তোমাদের ওই ছোট্ট বাচ্চাটি যখন বলছিল, মূল্যবোধের কয়েকটা নাম বলছিল, কয়েকটা শ্রেণী বিভাগ বলছিল, তো ওটা কে বলতে পারবে? কয়েকটা শ্রেণী কে মনে শুনতে বলো। যে একবার পুরস্কার পেয়েছে তাকে আবার দিও না।
এডুকেশন ইজ দ্য এই লাইনটা কে শেষ করতে পারবে? এডুকেশন ইজ দ্য কেউ শেষ করতে পারবে? কেউ শেষ করতে পারবে? এডুকেশন ইজ দ্য backbone of nation. হ্যাঁ Education is the backbone of nation. না 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 এডুকেশন ইজ দ্য Hindustan is the unification of Pakistan that is already in India. Hindustan is the unification of Pakistan that is already in India. তারপর সানি বলছিলেন, আমিও বলেছিলাম আত্মনাম মুখার্থম, তারপর কোথায় শেষ হবে? এরপরে ওয়ার্ড, কোথায় একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড বলে দিয়েছি আমি। আত্মনাম মুখার্থম, আত্মনাম মুখার্থম জগৎ গীতায় চ। আচ্ছা, স্যার বলছিলেন দান কত প্রকার? স্যার বলছিলেন কয়েক প্রকার দানের কথা বলছিলেন। কয়েক প্রকার দানের কথা বলেছিলেন স্যার? যারা আমাদেরকে শুনেছে বলতে পারবে। সামাজিক 4 প্রকার, আমি বলছিলাম 4 প্রকার দানের কথা বলতে, 4 প্রকার দানের কথা বলতে। সেই 4 প্রকার কি কি স্যার বলছেন? ব্রহ্মচর্য, গৃহস্থ, ব্রাহ্মণ। না, ওটা দান, ওটা হলো আশ্রম, ওটা অন্নদান, বিদ্যাদান, জ্ঞানদান আর আধ্যাত্মিক দান বা জ্ঞানদান। অন্নদান, বিদ্যাদান, জ্ঞানদান, এই 3 প্রকার দান আছে। আমি বলেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ছোট ছিলেন তিনি কোন শহরে ছিলেন? কোন শহরে ছোটবেলায় স্কুল লাইফ কোথায় কাটে? ওটা জানার কথা, আমিও বলছি একবার। হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ উড়িষ্যার কটক শহর। চলে আসো। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটা বলেছিলাম, এসে বলছিলাম আমি আরেকটা বলেছিলাম যখন তিনি কটক শহরে ছিলেন তখন একবার দুর্গা পূজা উপলক্ষে তার মা কোথায় এসেছিলেন, অর্থাৎ তার পৈতৃক নিবাস কোথায় ছিল? নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক নিবাস আমি বলেছি। না, কলকাতা না, আরেকটা জায়গা কেউ বলতে পারবে? আমি বলছি দুবার তিনবার শব্দটা উল্লেখ করেছি। হ্যাঁ উদালিয়া শব্দটা দুবার তিনবার বলেছি। আচ্ছা, যাই হোক, নিবেদিতার পিতা কি করতেন? হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ এটা
রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা হয়? হ্যাঁ, এর পরের বার তোমরা যখন আসবে আমি সেমিনারে, তাহলে তোমরা একটু পরে আসবে, যেগুলো প্রশ্নগুলো করা 1897 সালে। তারিখটা একটু বললাম, সাল বলবেন, ঠিক তারিখ তো বলতে পারবে তারিখটা? হ্যাঁ, সামনে দিকে রাখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসবে বাপুর, দুজনে চলে আসবে, দুজনে ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে চলে আসবে। ওখানে বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে হাত তোলো। হাত, কার কোনো প্রশ্ন আছে? তোমাদের প্রশ্ন থাকলে হাত তোলো। হ্যাঁ, তাহলে যদি পার্টিশন নিয়ে যান। আমার জানা রেসিপি যে আমরা আমাদের জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কি করব? আমাদের জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। হ্যাঁ, বুঝেছি, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কি করণীয়, তাই তো? ঠিক। আমাদের প্রথমে লক্ষ্য স্থির করতে হবে, আমার লক্ষ্য কি। তারপর আমার সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। আমি যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত বারবার পরিবর্তন করা যাবে না। তারপর আবেগ প্রবণতা ত্যাগ করতে হবে। অতিরিক্ত আবেগ প্রবণতা আমাদের আসলে ধ্বংসের দিকে নিয়ে যায়। তারপর আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছি সেই বিষয়ে আমি মনঃসংযম করতে হবে। মনঃসংযম বা আমাদের সেই ইচ্ছায় পূরণের যে অদম্য ইচ্ছা, সেই ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে, আর কি বলো? আমরা আমাদের ধৈর্য বাড়ানোর জন্য কি করতে পারি? কি করতে পারি? ধৈর্য বাড়াতে গেলে কি করতে হবে? আমাদের ধৈর্য বাড়াতে গেলে সেই একই কথা বলবো, মেডিটেশন। প্রতিদিন বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য মেডিটেশনটা একটু অন্যরকম। আমাদের ছাত্রাবাসগুলোতে যেটা করা হয়, তোমরা যখন সকাল এবং সন্ধ্যা দুবেলা যখন পড়তে বসবে, তার আগে একটু করে মেডিটেশন করা, 5 মিনিট বা 10 মিনিট তোমার সামনে ঠাকুর, দেবতা, কালী, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, আল্লাহ, গড, যিশু, যার সামনে যে দেবতার মূর্তি আছে তার দিকে চেয়ে একটু চিন্তা করা বাবা। তাহলে আমাদের আস্তে আস্তে, এবং রাত্রে যখন আমরা যখন ঘুমাতে যাব তখন ঘুমের আগে একটু চিন্তা করা, আমি আজকে কতটা সঠিক কাজ করেছি, কয়টা ভুল কাজ করেছি। নিজেদের বিচার করা, আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা। এই নিজেকে যদি আমরা যদি ওইভাবে যদি আমরা যদি নিজেকে আবার যদি একবার যদি চিন্তা করি, তখন আমি বলতে পারবো এটা ঠিক করেছি, এটা ভুল করেছি, এটা করা প্রয়োজন ছিল, এটা করা প্রয়োজন হয়নি। আর নিজের আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করব? নিজের আবেগ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সেই সিদ্ধান্ত অবিচল থাকা বা একদিকে স্বামী বিবেকানন্দ বলেছেন বারবার, তার ভক্তিগুলো রয়েছে। যারা অত্যন্ত আবেগপ্রবণ তাদের কি অবস্থা হয়, একদিকে দেখবে এত বেশি উপরে উঠে যাবে আনন্দে, উচ্ছ্বাসে, তারপরে আবার যখন একটু মন খারাপ হবে আবার রান্না কাটি করে এত নিচে নেমে যাবে, তখন বলতে যে আপনার হাতে এমন হয়ে যায়, অনুষ্ঠান মাধ্যমিকে রেজাল্ট বের হলো, যে আত্মহত্যা করে নিয়েছে। আবার দেখবে যে একটু এখানে হয়তো যাচ্ছে অতিরিক্ত আনন্দে, দুর্গা পূজা হচ্ছে, দুর্গা পূজার পরে দেখবে অতিরিক্ত আনন্দে কি হচ্ছে, একটু লাল লাল নীল জল খেয়ে নিল, তারপরে একটা
জেলে গিয়ে বসে থাকে। তার জন্য আমাদের এই আবেগটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। তাকে এই আবেগকে কন্ট্রোল করার জন্য আমাদের কি গীতাতে কি বলেছে? অর্জুন এই প্রশ্নটাই বলেছিল শ্রীকৃষ্ণকে, স্থিত প্রত্যক্ষ ভাষা সমাধিষ্ট এই সহ স্থিত প্রত্যের লক্ষণগুলি কি? এই স্থিত প্রত্যের লক্ষণ বলা হয়েছে সুখে এবং দুঃখে, এই দুটি সমানভাবে আমাদের গ্রহণ করতে হবে। একটু সুখ পেলাম, অত্যন্ত আনন্দিত হয়ে গেলাম, আবার একটু দুঃখ পেলাম, একবার চন্দ্র মুছে ভেঙে আত্মহত্যা করে দিলাম, এই ধরনের নয়। সুখে দুঃখে সমাবেত লাভ লাভ যারা সুখ দুঃখ এবং লাভ এবং উৎসাহ এই সকলকে নিজেকে একটা ধীর স্থির শান্ত ভাব রাখতে হবে। ঠিক আছে, আমাদের নির্দেশে আছে এখানে আমাদের প্রশ্ন করতে চাই। এখন উপানন্দজি মহারাজ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও এদিকে। দাঁড়াও। দ্বিতীয় হয়েছে ঠিক আছে, ঠিক আছে। একটু দাঁড়িয়ে যাবেন। আর বইগুলো সামনে সোজা করে, ওইভাবে না, হ্যাঁ তোলো, ঘুরিয়ে দাঁড়াও। ঠিক আছে।